আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আজকে সংসদে, আদালতে, বিভিন্ন জায়গায় আল্লাহদ্রোহী মানুষদেরকে মাননীয় মাননীয় বলতে বলতে মুখে ফেনা ছুটিয়ে ফেলতেছেন, আপনি আইনজীবী হন, সরকার দলীয় নেতা হন, বিরোধী দলীয় নেতা হন, আজকে তারে মাননীয় মাননীয় বইলা নিজের সম্মান বাড়ানোর চেষ্টা করতেছেন না? ইনশাআল্লাহ একদিন এমন সময় আসবে, আপনাদের অপমানে লাঞ্ছনায় আপনারাই সেদিন মাসুল গুনতে থাকবেন কী ধরনের অপমান আর লাঞ্ছনা আপনাদের আসতেছে। আপনারা যখনই এদেরকে মাননীয় বলেন, তখন একটাবার বিবেকে বাঁধে না যে আমি মুসলমান, তার এতবার মাননীয় মাননীয় বইলা নম নম করতেছি কেন? এটা কি তার পূজা হইয়া যায় না? সে সংসদের স্পিকার হোক আর আদালতের ম্যাজিস্ট্রেট হোক, আল্লাহর বিরুদ্ধে আইন দিয়া এরা বিচার পরিচালনা করে। আল্লাহ বিরোধী নিয়ম নীতিমালা দিয়া যে সংসদ চলে, সেই সংসদের স্পিকারের মাননীয় কইতে হইব কেন? আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী আইনে যে আদালত চলে, সে আদালতের বিচারপতির মাননীয় কেন কইতে হইব? এটা কি আল্লাহর কোরআনকে অপমান করা হয় না? আল্লাহর বিধানরে অপমান করা হয় না? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করা হয় না? বিবেক কোথায় আপনাদের? কি আদালতে কেন যাবেন?